বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত জামালের নিথর দেহ। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে থামলেন তিনি। নিভে গেল জীবন প্রদীপ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় জামালের মরদেহ। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় লাশ। স্বজনরা জানান, মুন্সিগঞ্জের লোহজং থানার বাসিন্দা জামাল। এই ধরনের ঘটনা না ঘটুক ভবিষ্যতে, যাক এখানে যদি এরকম কিছু হয় জানে ওই সরকারের তরফ থেকে জানি ওরকমভাবে সোচ দেওয়া হয় যেন ওইখানে ওই ধরনের ঘটনা না ঘটে। এদিকে বোমা হামলার ঘটনায় আহতরা এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টার। সুস্থ হয়ে কবে ঘরে ফিরবেন তাও জানেন না কেউ। হাতও ভেঙে গেছে, আঙ্গুলও ভেঙে গেছে। আঙ্গুলের জন্যই বলে 21 দিন লাগবে, আর হাতেরটা তো মানে জানি না। ঘাতকের ছোড়া আঘাতে জর্জরিত এসব মানুষগুলোর শরীরের বিভিন্ন অঙ্গে ঢুকে থাকা কাজ এখনও বের করা হয়নি। তাই স্বাভাবিক জীবনে তাদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তার কথা জানান এসব মানুষগুলো। অপারেশন তো করেনি, ডাক্তার তো বলতেছে যে এনজিওগুলো পরে বের করবে। পরে বের করলে কেমন হবে? আর যদি বের না করে ছুটি দিয়ে দেয়, তারপরে আমাদের লাইফটা কী হবে? আমরা কিভাবে চলবো? সে সময় এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তারা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।